এখন ভোর 4:40 বাজে। আমরা এখনও গাড়িতে আছি। তা এইখানটায় যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর লাগছে বলার মতো না, আর খুব সুন্দর হাওয়া। জানলার কাজগুলো খুলে দেওয়া হয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখাবো আকাশটা ধীরে ধীরে রাতের অন্ধকার কেটে এখন দিনের আলো ফোটার সময় হয়েছে। তা আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। দেখো, তোমাদের দেখাচ্ছি। এটা হয়ে গেলে আমাদের দেবে ব্লগ। You don't really like it, do you? These ads between the songs? It's time to get your free trial for 30 days and enjoy your music ad-free. Go to the Pro tab to start your free trial now. মঙ্গলবার নিরামিষ খাই তো। আমরা তারাপীঠে পৌঁছে গেছি। এখানে একটাও হোটেল খায়নি, কারণ হচ্ছে কালকে অমাবস্যা আছে, মানে বিকেল থেকেই পড়ছে। ওই কারণে প্রতিটা হোটেল ফুল। হোটেল খুঁজতে খুঁজতে অনেকটাই সময় চলে গেছে। যাই হোক, আমরা একটা লজ পেয়েছি, যেখানে আমরা তো অনেকজন, তা মেয়েদের জন্য আলাদা রুম করা হয়েছে এবং আমাদের ছেলেদের জন্য আলাদা রুম। দেখাচ্ছি আমাদের হচ্ছে আমাদের রুম পাওয়া গেছে। প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেল বেড একটা রুমের মধ্যে। সবাই ক্লান্ত, সবাই শুয়ে রয়েছে মোটামুটি। যাই হোক, আমরা এখন একটু রেস্ট নেবো আর পুজো দিতে যাবো একটু পরে। তবে এখন একটু রেস্ট নিই, কারণ সারা রাত্রি জায়গা রয়েছি। একটু রেস্ট নিই, রেস্ট নেওয়ার পরে একটু পুজো দিতে যাবো, তখন দেখাবো তোমাকে। এখন বাই। রেস্ট নেওয়ার পরে তো আমরা বেরিয়েছি একটু খাবার খেতে। অবশ্য একবার খাওয়া হয়ে গেছে, আমি আগে খেয়ে নিয়েছি। এখন আমরা সবাই মোটামুটি আরও 5 জন বেরোলাম। ওরা 4 জন খায়নি, এরা 4 জন কেউ খায়নি। তা আমিও সঙ্গে বেরোলাম, আমিও খুঁজবো আবার নতুন করে। যাই হোক, এখন আমরা দেখি কী খাবার পাওয়া যায়, তারপর তোমাদের আবার আসবো। এই দেবরাজ রেস্তোরাঁ, এখানে একবার সকালে সবার খাওয়া হয়ে গেছে, তাই এরা এখনও পর্যন্ত খায়নি। তাই আবার আসতে হলো এখানে খেতে। এখানে এখন আমাদের কচুরি খাওয়া হবে। এই সব খাবার চলে এসছে এখন। আর এই হলো তরকারি, সুন্দর ভালো তরকারি। এখানে কিন্তু লুচি তরকারি খুব সুন্দরই বানায়। যাই হোক, বন্ধুরা, আমরা এখন চললাম মন্দিরে পুজো দিতে। এই সবাই একসঙ্গে জড়ো হয়েছে, গঙ্গা দিদি সবাই একসাথে জড়ো হয়েছে মন্দিরে। তো আজকে প্রচুর ভিড় আছে, বুঝতেই পারছো, অমাবস্যা আছে, তার সেই উপলক্ষে প্রচুর ভিড়। বাইরে কষ্ট হবে না, অত কষ্ট হবে না, এটা ঠান্ডা আবহাওয়া।
চললাম এখন মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। একটু রেস্ট নিলাম সবাই মিলে, কারণ সারা রাত গাড়ি করে ট্রাভেল করা, রাস্তা এত খারাপ, এত জার্কিং, প্রচুর অবস্থা খারাপ, সবার শরীর টায়ার্ড হয়ে রয়েছে। ফোনটা খুলছে দেখো তো। আমরা এখন মন্দিরে ঢুকছি, প্রচুর ভিড়, এই সবার হাতে ডালা, দীপঙ্কর, এটা আমাদের অরিন্দম, অপূর্ব, আর এই বাকিরা সব রয়েছে। প্রচুর লোক, বাপরে প্রচুর লোক এসছে আজকে। অঞ্জলি লিখে দেখে না আমাদের তারামায়ের মন্দির। মর্নিং বন্ধুরা, আমরা এসে গেছি এখন চায়ের দোকানে একটু চা খেতে। সকালবেলায় উঠতে একটু দেরিও হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন এসেছি চা খেতে। এই জামাবু অরিন্দম বসে চা খাচ্ছে, অপূর্ব চায়ের গ্লাস। আর এইটা আমার। আজকে ওয়েদারটা অনেকটাই ভালো আছে, রোদ উঠেছে, কিন্তু এই রোদের জন্য গরমও লাগছে খুব। যাই হোক, আজকে আমাদের চলে যাওয়ার পালা তারাপীঠ থেকে। এখনও সবাই ঘুমোচ্ছে, তো আমরা চারজন উঠেছি বলে একটু চা খেতে এলাম বাইরে। আমরা চেক আউট করবো সম্ভবত 11টা। আমাদের সকালে এখন ব্রেকফাস্ট হচ্ছে, আমরা তো এখানে বেরিয়ে যাবো, রুম ছাড়তে হবে, তাই সবাই গুছিয়ে নিয়েছে, সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। কফি সঙ্গে ব্রেড। কিন্তু মজা এখানটা এইটাই, কফির সাথে গোলমরিচ। হ্যাঁ, আমি তো কফির সাথে গোলমরিচ খেয়েছি, একটু গোলমরিচ আমার লাগবে। আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা যাব আটলা গ্রামে, বামদেবের বাড়ি। তাই সবাই রেডি হয়ে গেছে, গাড়িতে বসে গেছে। একজনের নাক দিয়ে জল ঝরছে, ঘুম পেয়ে গেছে। এখানে জমিগুলো জমি আর নেই, সব বড় ঝিল হয়ে গেছে, কারণ এখানে প্রচুর পরিমাণে এখানে বন্যা হয়ে গেছে, এই কারণে এখানে প্রচুর জল চারিদিকে। আমরা এখন চলে এসেছি আটলা গ্রামে, বামদেব বাবার জন্মস্থান। তা তোমাদের আমি এখানে একটা বলে রাখি, এখানে কিন্তু অনেকেই আছেন যারা বামদেব বাবার ছবি লাগিয়ে এবং বিছানা কাপড় এসব লাগিয়ে মানে রেখে, বিছানা জামা কাপড় এসব রেখে বলে যে এটাই আসল জন্ম, মানে তার ভিটে আর কি। কিন্তু বোঝা মুশকিল যে কোনটা আসল ভিটে বা কোনটা কি। যাই হোক, এটা আমরা আপাতত আটলা গ্রামে চলে এসেছি। এখন যাব আমরা দর্শন করতে, যেগুলো আছে বামদেব বাবার জন্মস্থান ভিটেতে। এই হচ্ছে আটলা।
তা এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো লাগানো রয়েছে। কত দিয়েছেন বলুন কেন, আমরা নিয়ে নেবো। এই হচ্ছে বাসস্থান, বামদেব বাবার জন্ম ভিটে। ঘর আসছিল কাকিমা, আরে বাহ সানগ্লাস পরেছে বেশ সুন্দর করে। এবারে ভিটে দর্শন হয়ে গেছে। চলে যাচ্ছে। ও কোথায় গেল? আমার বিস্কুট নিতে। ছাগলগুলো খাচ্ছে না তোমাদের? এর গায়ে কি সব ঢেলে দিয়েছে দেখো। ওর গায়ে মাথায় কি সব ঢেলে দিয়েছে। ছেঁচড়া না কি বলতো? সত্যি কথা, বামদেবের এ কিন্তু আয় 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 চলে আয় আয়। বাহ, কতদিনের চেনা যেন। বাহ, ভাঙতে হবে না, গোটাই দিয়ে দাও, খেয়ে নেবে সুন্দর করে। আর কিছুটা নিয়ে চলো ওইদিকে, ওইদিকে দিতে হবে। আয় আয় আয়, ওইদিকে বাচ্চাটা আছে। বাচ্চাটাকে দিয়ে আসবি। আমরা এখন বনপুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। দু সাইডে পুরো জঙ্গল, মাঝখানে রাস্তা। কাছে কিছু নিয়ে যাচ্ছে ওদের, বুঝছো? সামনে যে কন্টেনারটা যাচ্ছে দেখেছো? भैया थोड़ा स्लो चलाइए। গাড়িতে কিছু আছে, ওইটাই তো বলছি। না না, এদের গাড়িতে কিছু আছে, আলাদা গাড়ি, আর্মির গাড়িটা দেখ ওই সামনে। এটা তো এটা ওদের সাথে আগে বেরিয়ে যেত এতক্ষণ। গ্রামের একটা দৃশ্য খুব ভালো লাগে, যেখানে চাষ করে খুব সুন্দর এরা ধান বা গম যা হোক কোনো ফসলের চারা রোপণ করছে। আমরা এখন দেওচা ব্যারেজের দিকে যাচ্ছি। ব্যারেজের উপরে যে ব্রিজটা আছে, ব্রিজটার অবস্থা খুবই খারাপ, মানে বিপজ্জনক ব্রিজ। এগুলো সারাবার কোনো ভাবনাই নেই। এই দেখো তোমরা, ঝুলে পড়ছে আমার মুখে। ছেলেটা দাঁড়িয়ে নিচে মাছ ধরছে ওই নিচে। আজ জলের এটা কম আছে, দেখেছো? দেখতে পাচ্ছ কত ফোর্সে ব্যারেজ দিয়ে জল বেরোচ্ছে। কালকে ওই আগের দিনের জল এখানে সবাই মাছও ধরছে ব্যারেজে। আগের দিনের জল অনেকটা ছিল নিচে। আচ্ছা, আমরা এখন এই সুঁড়ি বা সিউড়ি সুড়সুড়ি এখান দিয়ে যাচ্ছি আমরা।
আর আরেকটা জিনিস দেখো, এরা সবাই বেরিয়েছে তীর্থস্থলে, কি ক্ষমতা সুন্দর ক্ষেত। সত্যি আমরা শহরে থাকি তো এসব দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তা আমরা আপাতত একটা রেস্টুরেন্টে এসেছি। জায়গাটা এর আগেও আমরা এসেছিলাম। রেস্টুরেন্টটা খুব ভালো, খাবার এখানটা আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এত সুন্দর ভিউ, দেখুন এত সুন্দর ভিউ, মানে বলার মতো না, দারুণ ভিউ। রেস্টুরেন্ট, দারুণ রেস্টুরেন্ট সাজানো। এক এক করে সবাই রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। এই ঢুকছে দুই বন্ধু, হারানো বন্ধু, স্কুলের বন্ধু। এক করে সবাই ঢুকছে আমাদের টিম। ওইটাই চল না, ওইটা तब तुम ले लेना, ठीक। तो बोले कि हम बोले चलो আসলে ভিডিও হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখন এই খাবার চলে এসছে। একজনের সবে খাবার এসছে। কি এসছে? খাবারের গ্লাস কেন আসছে? হ্যাঁ, এই যে পছন্দের খাবার পেয়ে খুব খুশি। এখনো পেট ভরার খাবার পাইনি, কিন্তু ফ্রেশ লাইম সোডা চলে এসে হজম করার জন্য। খাবারই পেলাম না তো আর হজম করার জন্য জিনিস নিয়ে চলে এসছে। আরে পেট কেমন করছে। আপাতত আমাদের খাবার চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম স্টিম রাইস, আলু ভাজা, ডাল।
আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত বড় একটা হাট বসেছে, যেখানে কাপড় বলো, চুড়িদার বলো, ব্লাউজ বলো, দারুণ হাট, একটা বিশাল হাট। আর এখানে দেখো খুব সুন্দর নৃত্য হচ্ছে। তা এখানে দেখো তোমরা কত ফটো, রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো সুন্দর বসেছে। একটা দারুণ হাট, অনেক বড় হাট, অনেক রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে, চাদর থেকে শুরু করে শাড়ি, চুড়িদার সব কিছু। এতে সোনাঝুরি হাট, মানে এই হাটটা বিশাল হাট। এদিকে ওই তো, তুমি কাকে খুঁজছো? ওই তো মহিলা, ওই তো। এখন এই চাদর কেনা হচ্ছে। এটা সিঙ্গেল না ডবল রে? মানে দুটো আছে না একটা আছে? এই চাওড়া ছোট হবে। চলো চলো মা, চলো মা, চলো।
हाथ तेरा मुझ पे रहे माँ, बस ये मेरी मन्नत है माँ, तेरे चरणों में